পটেটো ওয়েজেস মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায় এই পটেটো ওয়েজেস। মজাদার এই পটেটো ওয়েজেসটি আপনি বাসায় তৈরি করে ফেলতে পারেন। রেস্টুরেন্টে যেয়ে আর দাম দিয়ে কিনে খেতে হবে না। খুবই সহজ বানানো আর সময় খুবই অল্প সময় লাগে। আর বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথে তো খুবই মজা হয় এই পটেটো ওয়েজেসটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পটেটো ওয়েজেসটি খেতে খুবই মজা হয়েছে আর খুবই অল্প সময়ে এটি আমি তৈরি করেছি। মাত্র 10 মিনিটে এই পটেটো ওয়েজেসটি তৈরি হয়ে গেছে। আর আলু তো আমাদের বাসায় সবারই থাকে। আর সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার এই পটেটো ওয়েজেসটি আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। চলুন দেখা যাক এই পটেটো ওয়েজেসটি আমি কিভাবে তৈরি করেছি। খুবই সহজ উপায়ে এই পটেটো ওয়েজেসটি আমি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের উপকারে আসবে। এখানে আমি 5টির মতো আলু নিয়েছি মাঝারি সাইজের, আর আলুগুলো আমি 2 মিনিটের মতো বলক তুলে নিয়েছি। আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আপনি চাইলে আলুর খোসা সহ এই পটেটো ওয়েজেসটি তৈরি করে নিতে পারেন, অথবা একটি বলক ছাড়াও আপনি কাঁচা অবস্থাতেও এই পটেটো ওয়েজেসটি তৈরি করে নিতে পারেন। তবে বলক দিয়ে নিলে এই পটেটো ওয়েজেসটি খেতে একটু বেশি ভালো লাগে। আমি সবগুলো পটেটো ওয়েজেস এখন আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এখন একটি ছাকনার উপরে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, আর যাতে পানিটা ঝরে যায়। পানিগুলো ঝরে গেছে দেখতে পাচ্ছেন। আর আলুটা আমি 30% সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি সিদ্ধ করা যাবে না। আর আপনি কাঁচা অবস্থাতে এই পটেটো ওয়েজেসটি বানিয়ে নিতে পারেন। পানিগুলো ঝরে গেছে। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এখানে আপনি চাইলে আদা রসুনের গুঁড়োটাও দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়ো। আরও দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়ো। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমই দিয়ে দেবেন। তবে পটেটো ওয়েজেস একটু ঝালটা বেশি খেতে ভালো লাগে, সেজন্য আমি এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কালারটা ভালো আসবে। আর এখানে আপনারা চাইলে ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। সে লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে। এখন শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা আলু থেকে পানিটা ঝরিয়ে নেবেন, তাহলে মশলাগুলো মেখে যাবে। আর যদি আলুর গায়ে পানি থাকে তাহলে মশলাগুলো লাগবে না। মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে মেখে গেছে আলুর মধ্যে শুকনো উপকরণগুলো। এখন আমি দিয়ে দেব, এখানে আমি 3 টেবিল চামচের মতো চালের গুঁড়ো দিচ্ছি। চালের গুঁড়ো দিলে পটেটো ওয়েজেসগুলো ক্রিস্পি হবে। আর আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার অথবা ময়দাও দিতে পারেন। এখানে আমি আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বেসন। বেসন দিলে পটেটো ওয়েজেসটি খেতে ভালো লাগে। এখানে আমি 1/2 চামচের মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে চাট মশলা দিতে পারেন অথবা গরম মশলার গুঁড়োও দিতে পারেন। এখানে আমি এখন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পানি। পানিটা এখানে আপনি একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেবেন। আর আপনারা এখানে চাইলে ডিম দিতে পারেন। আর যদি আপনারা ডিম দেন তাহলে এখানে পানি দেওয়ার প্রয়োজন নাই। ডিম দিয়ে বাইন্ডিংটা ভালো হয়ে যাবে। যেহেতু এখানে আমি শুকনো উপকরণ দিয়েছি, সেজন্য এখানে আমি পানি দিচ্ছি 2 টেবিল চামচের মতো। 2 টেবিল চামচ পানি দিয়ে এটি ভালো করে কোট হয়ে যাবে। এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা আলুর পিচের সাথে মশলাগুলো ভালো করে মেখে যায়। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে আলুর গা থেকে মশলাগুলো ছুটে যাবে, মশলাগুলো আলুর গায়ে লেগে থাকবে না, তাহলে আর পটেটো ওয়েজেসটি খেতে ভালো লাগবে না। অবশ্যই পানিটা বুঝে দেবেন। আর ডিম দিলে তো পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। খুব বেশি তেল দেওয়ারও প্রয়োজন হয় না। আর কাঁচা অবস্থায় অবশ্যই এক পিচ করে দিয়ে নেবেন, তাহলে প্রত্যেকটা পিচ আলাদা হয়ে থাকবে। আর তেলটা অবশ্যই খুব বেশি গরম করে নেবেন না, হালকা গরম হয়ে গেলে তখন আলুগুলো দিয়ে দেবেন। যেহেতু আমি আলুটা 30% সিদ্ধ করেছি, সেজন্য তেল গরম করে দেওয়া যাবে না। তেল গরম করে দিলে আলুটা উপর থেকে ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। আমি চুলার জালটা মিডিয়াম করে দিয়ে ভেজে নিচ্ছি। যখন এক পাশটা হয়ে যাবে তখনই আরেক পাশটা উল্টিয়ে দেবেন। কোনোভাবে আগে উল্টিয়ে দেবেন না, তাহলে আলুর গা থেকে সব মশলাগুলো তেলের মধ্যে ছেড়ে দেবে, তখন আর আলুটা ভাজা ভালো হবে না। আর এই পটেটো ওয়েজেসগুলো ভাজতে বেশি সময় লাগে না, মাত্র 6 থেকে 7 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়।
দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। আর পটেটো ওয়েজেসগুলো তৈরি হয়ে গেছে, ক্রিস্পি হয়ে গেছে। আর চুলার জালটা আমি মিডিয়াম লো করে ভেজে নিয়েছি। যখন দেখবেন যে সবগুলো ক্রিস্পি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে কালার করার জন্য, তখন আপনি চুলার জালটা মিডিয়াম হাই করে দিতে পারেন। এই পটেটো ওয়েজেসগুলো আমার তৈরি হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর খুব অল্প সময় বিকালের নাস্তায় এই পটেটো ওয়েজেসটি আপনি বানিয়ে নিতে পারেন। রেস্টুরেন্টে আপনাকে এই পটেটো ওয়েজেসগুলো বেশ চড়া দামে কিনে খেতে হবে। আর বাসায় সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প খরচে আপনি এই পটেটো ওয়েজেসগুলো তৈরি করে নিতে পারেন বিকালের নাস্তা হিসেবে। তৈরি হয়ে গেছে আমার মজাদার পটেটো ওয়েজেস। দেখতেই পাচ্ছেন বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা সফট আছে। আমি যেই প্রসেসে তৈরি করেছি আপনারা যদি সেভাবে তৈরি করেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই পটেটো ওয়েজেসটি খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। বাসায় মেহমান আসলে ঝটপট এই পটেটো ওয়েজেসটি আপনি তৈরি করে দিতে পারেন। খুবই মজা হয়েছে খেতে এই পটেটো ওয়েজেসটি। আর চায়ের সাথে তো খুবই মজা হয়। আর রেস্টুরেন্টে এই পটেটো ওয়েজেসটি আপনাকে অনেক চড়া দামে কিনে খেতে হতো। আশা করছি আজকে আমার এই পটেটো ওয়েজেসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই পটেটো ওয়েজেসের রেসিপিটি দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আমি সবসময় নতুন ও সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।